বন্ধুরা একটা নতুন রেসিপি করছি, জবরদস্ত রেসিপি, জানেন? দেখতে থাকুন, দেখাচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এদিকে আদা, গোটা রসুন, গোটা শুকনো লঙ্কা সব একসঙ্গে কিন্তু ভাজছি। এতে গোটা গোলমরিচও দেবো, গোটা জিরেও দেবো, সব গোটা দেবো। এই দেখুন গোটা জিরে বার করেছি, এটা ওর মধ্যেই দেবো। দিয়ে দাঁড়ান, বেটে আমি রেসিপিটা দেখাচ্ছি। অনেক কিছু দিচ্ছি, রেসিপিটা দেখাচ্ছি। দাঁড়ান, আমার জায়গা ছোটো। লোটে মাছটাও কিন্তু গোটা গোটা, দেখতে থাকুন, হেভি মজাদার রেসিপি। দেখো বন্ধুরা, এটা কিন্তু মশলা সেই ভাজা। এতে পেঁয়াজ, গোটা গোলমরিচ সব যে দেখালাম, সব ভেজে নিয়ে আমি কিন্তু মিক্সির বেটেছি। আর এই যে লবণ দিয়ে দিলাম। এরপরে এই যে গোটা গোটা লোটে এই দেখেন দিয়ে দিলাম, এটা কিন্তু দিয়ে দিলাম। এটা হলুদ আর লেবু মাখানো আছে, বুঝেছেন বন্ধুরা? আর এখানে লাউ পাতা দিয়ে সাজিয়েছি কড়াটাকে সুন্দর করে। এবার এটাকে এরকম করে মাখিয়ে নেবো। এটা দুর্দান্ত খেতে লাগে, এটা বুঝতেই পারবে না যেটা কি খাচ্ছি। অপূর্ব খেতে লাগে, জানেন? একবার না খেলে বিশ্বাস হবে না যেটা কি খেলাম। আর সত্যিকারই দারুণ। এই যা মাখানো হয়েছে মনে হয় না কাঁচাই খেয়ে নিই। এবার এ দেখেন এরকম করে সাজিয়ে, এদিকে আছে, ওটা একটু ধরো তো বাড়িটা, মশলাগুলো পড়ে যাচ্ছে। এ দেখেন সব এরকম এরকম করে সাজিয়ে দিতে হবে, দেখেছেন? যা মাছ আছে না, এই যা সেন্ট বেরিয়েছে, এমনি খাওয়া হয়ে যাবে, রান্না করার দরকার নেই, এমনি লোটে মাছ। এটা কিন্তু খেতে না দুর্দান্ত লাগে, জানেন বন্ধুরা? এই গ্রেভিটাই দারুণ লাগে খেতে। এত সুন্দর লাগে, একবার জিভে না দিলে বুঝতে পারবেন না। জিভ হলো আমাদের মা লক্ষ্মীর দান, মহা সরস্বতীর দান। আগে জিভটা দিলে বুঝতে পারবেন। এবার আমি এই মশলাটাকে না এরকম সব দিয়ে দিলাম। দেখুন আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছেন দারুণ দেখতে লাগছে কি না? দেখেন গোটা গোটা লোটে মাছ, এই পাতুরি না, এটা একটা ভাপা মতন। এবার এই পাতাগুলোকে দিয়ে এরকম করে চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর ঝিমা আঁচ করে এই 10 মিনিট আমি এটা গ্যাস আস্তে করে দিয়ে আমি বসাবো। এই লাউ পাতাটাও খাওয়া যাবে, আর খেতে কিন্তু দারুণ অপূর্ব লাগবে। এত সুন্দর লাগবে না ধারণার বাইরে। দেখতে থাকুন, এক্ষুনি কিন্তু হয়ে যাবে। এবার আমি এর খাপানো মতন এটাকে চাপা দিয়ে দিলাম 10 মিনিট। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু দারুণ খেতে, জানেন? আর এটা পাতাটাকে আস্তে করে ধরে তুলে দেবেন, দিয়ে এটা গোটা গোটা খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগবে এই একটা রেসিপি। আর আপনাদের যদি কাছে লাউ পাতা থাকে, আমি লাউ পাতা কেন ব্যবহার করেছি, যে লাউ পাতাটা আমরা খেয়ে নেবো। কলা পাতাও করা যায়, কলা পাতা হলে পাতুরি মতন আপনি বেঁধে করতে পারেন, কিন্তু বাঁধতে হবে, জল বেরোয় তো, ওটা করতে হবে। দেখুন এটা এমনিতে তো সমুদ্র, লোটে মাছ মানেই লোটে সমুদ্র, দেখেছেন? সমুদ্র মাছ কি সুন্দর হয়েছে, ফাটাফাটি। লাউ পাতা দিয়ে রেসিপি দারুণ ফাটাফাটি খেতে। খাবেন তো চলে আসুন, খেয়ে দেখে যান আমার দোকানে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে শেষ করে দিলাম। এই একটা রেসিপি তুললাম লোটে মাছের, লাউ পাতা দিয়ে, লাউ পাতার লোটে। দারুণ খেতে হয় এই লাউ পাতার লোটে, এইরকম রেসিপি সত্যি অপূর্ব খেতে। না খেলে বিশ্বাস করবেন না। রান্নাগুলো এগুলো সব আগেকার মায়েরদের হাতে, দিদিমার হাতে রান্না। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন আর সুস্থ থাকেন।